পর কখনো আপন হয় না। সেটা নিজের সাথে না ঘটলে মানুষ কখনো বুঝতে পারে না যে পর কখনো আপন হয় না। সে যত যাই করো না কেন পর পরই থাকে। আর হ্যাঁ, নিজের লোকেরাও কখনো কখনো ছুরি মারে, সেটা সে তখনই অনুভব করে যখন সে পেছন থেকে আঘাতটা করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার এই ছোট্ট বাগান দিয়ে। আমার নিজের হাতে তৈরি করা এই বাগান, আমার খুব শখের এই বাগানটা। আমার ছোট্টবেলা থেকে স্বাদ ছিল আমার একটা ছোট্ট সংসার হবে, আমার একটা ছোট্ট ঘর হবে, ছোট্ট একটা বাগান হবে, যাকে আমি নিজের মতন করে আমি সাজাবো তাকে। তা আমি অতটা না পারলেও চেষ্টা করেছি মন শান্তি রাখার জন্য একটা ছোট্ট বাগান। হ্যাঁ, চাই না আমার রাজপ্রাসাদ, সুখ যদি থাকে কপালে, কুড়ে ঘরেও সেই সুখ আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু মাংস এনেছিলাম। আমার ছেলেটা অনেক দিন ধরে মাংস খাবে বলছিল, তাই একটু মাংস এনেছিলাম পাড়া থেকে। তো মাংসটা আজকে রান্না করব আর একটু পটল ভাজবো। তা পটল ভাজাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ফুরিয়ে গেছিলো। তাই মাংসটাই রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে এগোনোর জন্য তোমরা আমার পাশে থেকো, যাতে আমি খুব একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ কষ্ট করে ভিডিওগুলো করি আর রান্নাটাও তাই করি। আমি যেটা রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে তরকারি হয়ে গেছে। তো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।